আল্লাহর ওলিদের মাধ্যমে যেই আশ্চর্য জিনিস প্রকাশ পায় সেটাকে আরবিতে বলা হয় কারামত। মানে এমন একটা বিষয় প্রকাশ হয়েছে যেটা মানুষ কল্পনা করে নাই। অলৌকিক কোনো ঘটনা যখন ঘটে এটা আমরা বলি ওলিদের বেলায় কারামত, আর নবীদের বেলায় আমরা বলি মুজেজা। নবীদের বেলায় যদি অলৌকিক কোনো কিছু ঘটে, আশ্চর্য জিনিস কোনো কিছু ঘটে, ওইটাকে আমরা বলি মুজেজা। কুরআন হাদিসের ভাষায় এটা মুজেজা। আর আউলিয়া কিরামদের বেলায় যদি কোনো অলৌকিক আশ্চর্য ঘটনা ঘটে তাহলে এটা কুরআন হাদিসের ভাষায় হলো কারামত। তো কারামতুল আউলিয়া ও হাক্কুন, অলিদের কারামত হলো সত্য। অলিয়া উলিয়াদের কারামত এটা মিথ্যা নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 40 নম্বর আয়াতের মধ্যে 38, 39, 40 এই তিনখানা আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কারামত সম্পর্কে বর্ণনা করেছেন। এবং সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফদের কারামতের কথা বলেছেন। এবং সূরা আলে ইমরানের মধ্যে কারামত সম্পর্কে আয়াত রয়েছে। সম্মানিত হাজরিন, সকলেই জানি সুলাইমান আলাইহিস সালামের কথা। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন যিনি সমস্ত পৃথিবীর বাদশাহী করেছেন। সমস্ত পৃথিবীর বাদশাহী করেছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যে মসজিদ রয়েছে, মুসলমানদের প্রথম কেবলা রয়েছে, মুসলমানদের প্রথম কেবলা ওই ফিলিস্তিনের মধ্যে অবস্থিত মসজিদে আকসাকে সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা তৈরি করেছেন। জিনরা বানিয়েছে, মানুষে না। জিনরা সুলাইমান আলাইহিস সালামের তাবেদার ছিল, অনুগত ছিল, ভক্ত ছিল। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিনরা বাইতুল মুকাদ্দাসকে তৈরি করেছেন। বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয় নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে লাঠি দিয়ে ভর করা অবস্থায় দাঁড়ানো ছিলেন। দাঁড়ানো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের জান আজরাইল নিয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন একটি কাছের ঘরের মধ্যে। আর জিনরা দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম উনি লাঠি দিয়ে ভর করে দাঁড়িয়ে আছেন। জিনরা ভাবতেছে সুলাইমান আলাইহিস সালাম তো আমাদেরকে দেখতেছেন, আমরা কাজ করি কি করি না। যদি আমরা ঠিকভাবে কাজ না করি সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে শাস্তি দিবেন। এই জন্য জিনরা মনোযোগ সহকারে কাজ করে বাইতুল মুকাদ্দাস যেদিন কমপ্লিট করলো, ওই দিন সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো থেকে পড়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম যে লাঠিতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন, ওই লাঠিটাকে ওই পোকা, উলু পোকা খেয়েছে। খাইতে খাইতে যখন লাঠিটা শেষ পর্যায়ে চলে গেল, দুর্বল হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে গেল।
আল্লাহ পাক ওই দিন ওই লাঠিকে শেষ করে দিলেন, ভর শেষ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের ভর আর লাঠি ধরে রাখতে পারল না। সুলাইমান আলাইহিস সালাম যখন শুয়ে গেলেন, পরে গেলেন, তখন জিনরা বুঝতে পারল আজকে এই মুহূর্তে সুলাইমান নবী ইন্তেকাল করেছেন। তারপরে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল বুঝতে পেরে তাদের কাজও শেষ হলো, বাইতুল মুকাদ্দাস বানানো শেষ হলো, সুলাইমান আলাইহিস সালামও চলে গেলেন। এই যে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে ওনার ইন্তেকালের পরও বাঁচায় রাখলেন অনেক দিন পর্যন্ত। এটা হলো সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। এই সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে আসো তোমরা? রানী বিলকিসের সিংহাসনটা তোমরা আমার কাছে নিয়ে আসতে পারবা। সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনের কথা বললেন, তখন একজন জিন বলল যে হুজুর, আমি নিয়ে আসতে পারবো, আমি এনে দিব আপনার সভা সমাপ্তি হওয়ার পূর্বে। আপনি এখন মিটিং করতেছেন, মিটিংয়ের মধ্যে বলছেন কে পারবা রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার জন্য 2500 মাইল দূর থেকে। এইবার ওই জিন বলল, আমি আনতে পারবো, আপনার মিটিং শেষ হওয়ার আগে আমি নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি অনেক শক্তিধর ক্ষমতাবান ব্যক্তি, ঠিক আছে, কিন্তু এটা হবে না। এই মুহূর্তে ইসমে আজম জানে এক জ্ঞানী ব্যক্তি, জিন নয় মানুষ, আসিফ ইবনে বরখিয়া যার নাম, উনি বললেন, সুলাইমান নবী আপনি বলেছেন রানী বিলকিসের সিংহাসন সাবা মুল্লুক থেকে আনার জন্যে, আমি রানী বিলকিসের সিংহাসন আনতে পারবো। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, কতক্ষণ লাগবে আনতে? আপনি চোখটা খোলা আছে, চোখটা বন্ধ করার আগে আমি নিয়ে আসতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে চোখটা বুঝতে ক মিনিট লাগে, ক ঘন্টা লাগে? 1 সেকেন্ডতে কম লাগে। আসিফ ইবনে বরখিয়া মানুষ, উনি জিন নয়। আর জিনের নাম হলো কালাইফুরিতুম মিনাল জিন্নি আনাতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আপনি বসে আছেন মিটিংয়ে, মিটিং শেষ হলে আপনি দাঁড়াইবার আগে আমি ইফরিত জিন নিয়ে আসবো, ওই রানী বিলকিসের সিংহাসন। সুলাইমান বললেন, তা হবে না। আর সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যিনি ছিলেন আসিফ ইবনে বরখিয়া, উনি বলতেছেন, ইফরিদের কথা যখন আপনি মানেন নাই, আপনার সময় আরও কম লাগা দরকার, তাহলে আমি আপনার চোখের পলক দেওয়ার আগেই, চোখ মারার আগে আমি নিয়ে আসব। এটা হলো ওই ব্যক্তি আসিফ ইবনে বরখিয়ার কারামত। তাদের বেলা যদি কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটে, এটা হলো কারামত। নবীদের বেলা মুজিজা, ওলিদের বেলা হলো কারামত। এই যে আসিফ ইবনে বরখিয়া চোখের পলক মারার আগে সিংহাসন সাবা মুল্লুক থেকে রানী বিলকিসের সিংহাসনটা কিভাবে আনলেন, তাফসিরের মধ্যে আসছে। আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে ছিলেন, উনি ওইখানেই মাটির মধ্যে ডুব দিয়েছেন এবং মাটির নিচ দিয়া ওই রানী বিলকিসের সিংহাসন চোখের পলকের আগে দিয়ে আসছেন। এটা আল্লাহ পাক বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। আল্লাহ পাক কোরআন দিয়ে বর্ণনা করছেন, বলতেছেন, ওই আসিফ ইবনে বরখিয়া যার নিকট কিতাবের জ্ঞান আছে, তিনি বললেন, সিংহাসনকে আপনার নিকট উপস্থিত করব চোখের পলক মারার পূর্বে। অতঃপর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটি তার নিকট রক্ষিত অবস্থায় দেখতে পেলেন, নিয়ে আসলেন। এটা হলো মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর একটা বড় অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। ওই ব্যক্তিটাকে আল্লাহ দিয়েছেন বিদায় চোখের পলক মারার আগেই উনি রানী বিলকিসের সিংহাসন 2500 কিলোমিটার দূর থেকে নিয়ে আসছেন মাটির নিচ দিয়ে। তাহলে আউলিয়া কিরামদের বেলা এই যে অলৌকিক ঘটনাটা করলেন, এই যে আশ্চর্য ঘটনাটা ঘটাইলেন, এটা হচ্ছে একটা কারামত। অলিদের বেলা হলো কারামত। আর নবীদের বেলা আশ্চর্য ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন, ইন্তেকালের পরও দাঁড়ায় রইলেন। এরপরে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হলো, এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন ইন্তেকালের পরেও। যখন লাঠি উই পোকা খেয়ে ফেললেও পরে গেলেন,
এই আশ্চর্য ঘটনাটা হলো এটা ওনার জন্য মুজেজা।